গরমের দিনে দুপুরে এরকম একটি ভর্তা থাকলে আর কথাই নেই। এই ভর্তা দিয়ে পেট ভরে খাওয়া যায়, আর কিছু না হলেও চলে। ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আমি কাঁকরোলের ভর্তার রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কাঁকরোলগুলো এভাবে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি যে ডাঁটাগুলো আছে কেটে নিচ্ছি। ডাঁটাগুলোকে কেটে নিয়ে আপনারা লম্বালম্বি গোল অথবা এভাবে মাঝখান দিয়ে কেটে যে কোনোভাবেই সেদ্ধ করে নিতে পারেন। তো আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানি ফুটে এসেছে। এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়ে দিয়ে দিলাম। ফুটন্ত পানিতে আমি কাঁকরোলের পিসগুলো দিয়ে দিলাম। এই পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। সবগুলো কাঁকরোলের পিস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম, এটা কোনো টেস্টের পরিবর্তন হবে না, কিন্তু কালারটা সুন্দর আসবে। দেখুন, এইভাবে আমি মিডিয়াম আঁচে রেখে পানিটা শুকিয়ে নিয়েছি। এটাকে পুরোও যদি করতে চান করতে পারেন। আমি আর বেশি পোড়া করলাম না। এইভাবে আমি একটি প্লেটে তুলে নিলাম। এবার ভর্তার জন্যে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা ভর্তাতে কিন্তু দারুণ একটি স্বাদ নিয়ে আসে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুনটা তুলে নিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। এই ভাজাটা খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এইভাবে ভেজে আমি প্লেটে তুলে নিলাম। চুলাটা বন্ধ করে দিলাম, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এভাবে প্লেটে আমি সবগুলো উপকরণ নিয়ে নিলাম। এবার কাঁকরোলটাকে ডলে আমি ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব নরম। এটি ম্যাশ করতে খুব একটা সমস্যা হবে না। এভাবে আমি ডলে ভর্তা করে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিব সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা যেটা ভেজে নিয়েছি আর রসুন কুচি, এটি একসঙ্গে আমি ডলে নিচ্ছি। এরপর আমি শুকনো মরিচগুলো ডলে নেব। লবণটা পরিমাণে কমিয়ে দিবেন, কারণ যখন আমি সেদ্ধ করেছিলাম তখন অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। সেই কারণে এখন দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, না হয় ভর্তাতে লবণটা বেশি হয়ে যাবে। এভাবে ডলে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতাটা দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি একসাথে। ভিউয়ার্স, ভর্তা কিন্তু রেডি হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে এই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। এরকম একটি মজার ভর্তা আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন। একটি লেবু চিপে দিয়ে দিলাম। এই রসে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভিউয়ার্স, আপনারা এটি খেয়ে খুব মজা পাবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।